দিবা, তুমি মারাত্মক একটা ভুল করতে যাচ্ছ। হি ইজ আ ভেরি ডেঞ্জারাস ম্যান। তোমার কোনো আইডিয়া আছে তার সম্পর্কে? হ্যাঁ, ধারণা আছে। ও অসাধারণ একজন মানুষ। না, তুমি জানো না। ও এক্সট্রা অর্ডিনারি, অন্য সবার মতো না। আর আমি তো এরকম একটা মানুষই খুঁজছিলাম। দিবা, তার আগে একটা বিয়ে হয়েছিল, আর সেই স্ত্রী এসেছো? আই ওয়াজ ওয়েটিং। Roses for the rose. থ্যাংক ইউ। এসো। আরে মেহেদি, কাজ তো তোমার শেষ হয়েছে? আগামীকালই তো লাস্ট ডেট। জি রাজীব ভাই, শেষ হয়ে যাবে। হিরণ বাড়ি। গুড। আমি তাহলে আসি। আরে যাবে কেন, বসো না। আমি অনেকক্ষণ বসেছি। আই শুড গো নাও। টেক কেয়ার। আমাদের বিয়ে হয়ে যায়। রাজীবের প্ল্যান অনুযায়ী সিম্পল একটা রিসেপশন, তারপর এক সপ্তাহের একটা ট্রিপ থাইল্যান্ডে। স্বপ্নের মতো সময়গুলি কেটে গেল। অফিসের কাজের চাপ না থাকলে হয়তো আরো কয়েকদিন থাকা যেত। অবশ্য রাজীব বলেছে উইন্টারে ইউরোপ নিয়ে যাবে। না, কফিটা খেয়ে ফেলো, আমি রেডি হচ্ছি। তোমার দিতে হবে না। সে কি, আমার তো অফিসে প্রজেক্টে সব কাজ জমে আছে। আমি সামনে নেব, তুমি রেস্ট নাও। না না, রেস্ট নিতে হবে না, কাজটা তো করতে হবে। আরে বাবা, বললাম তো আমি সামনে নেব। ইউ আর নো মোর অ্যান এমপ্লয়ি। এখন তুমি আমার স্ত্রী, তোমার অফিস যেতে হবে না। কি যে বলো না তুমি, কাজ ছাড়া মানুষ থাকতে পারে? আমি রেডি হচ্ছি। স্যার, তুমি এখানে? স্যার আমার টাকা লাগবে স্যার। তোমার কি মনে হয় তুমি আসবে আর টাকা চাইবে আর আমি তোমাকে টাকা দিয়ে দিব? না স্যার, আমার টাকা লাগবে স্যার। আমার আমার স্ত্রীর স্যার থেরাপি দেওয়া লাগবে, না তো সে বাঁচবে না স্যার। তুমি কি ভেবেছো আমাকে ব্ল্যাকমেল করে তুমি পার পেয়ে যাবে? না স্যার, আমার স্ত্রী মৃত্যু সজ্জায় স্যার, তাকে থেরাপি দিতে হবে, নাহলে স্যার আমার স্ত্রী মারা যাবে স্যার। টাকাটা আমার খুব প্রয়োজন স্যার। স্যার দেন আমাকে স্যার।